এই যে চিকুর ব্যাগ তোমাদেরকে দেখাচ্ছি। স্কুলে গেছি, অবস্থা হঠাৎ হাতে নিচটা তোমাদেরকে দেখাই। এইদিকে আজকের দিনটা হলো সেই বিশেষ দিন। চিকুকে আজকে স্কুলে নিয়ে যাব। প্রথম দিন স্কুলে চিকুর কেমন কাটলো সমস্তটাই আজকের ভিডিওতে শেয়ার করেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। ও স্কুল যদিও সেই সোমবার থেকে খুলে গেছে, তবে ওকে বুধবার দিনকেই নিয়ে যাচ্ছি। তোমরা তো জানোই যে আমি তখন বাপের বাড়িতে ছিলাম, যার জন্য দুদিন মিস করে গেছি। তবে স্কুলে গিয়ে চিকুর সাথে সাথে আমারও কিন্তু অনেক বান্ধবী হয়েছে, তাদের সঙ্গেও আস্তে আস্তে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো। মোটামুটি 2-3 দিন হলো চিকুকে স্কুলে নিয়ে যাচ্ছি। তবে এটুকু বুঝেছি, বাচ্চাদের যতই বেলাতে স্কুল থাকুক না কেন, সকালবেলায় কিন্তু আমার 70% কাজ কমপ্লিট করে নিতে হবে, তাহলে আমি নিশ্চিন্তে থাকতে পারবো। আর যেহেতু এখন করে ওকে আমি স্কুলে দিয়ে স্কুলেই বসে থাকি, যার জন্য অনেকটা সময় ওখানে চলে যায়। ওই 1টা-1.5টা নাগাদ ওর ছুটি হয়ে যায়, আর অতক্ষণ সময় ওখানে বসে থাকি। তবে এখন যেহেতু নতুন যাচ্ছে, আর ও খুব বেশি কিন্তু যে মাকে থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই। ও দিব্যি ওখানে বেশ খেলাধুলো করতে থাকে, আন্টিদের সঙ্গে সময় কেটে যায়। তবে ওই যে তাও নতুন ভর্তি করেছি, কখন কি প্রবলেম হয় না হয়, যার জন্য আমি বাইরে বসে থাকি। তবে 1-2 সপ্তাহ এইভাবেই যাব, তারপর ওকে দিয়ে আমি বাড়ি চলে এসে কিছু কাজকর্ম সেরে আবার দুপুরবেলা ওকে আনতে যাব। আর এখন যেহেতু ডেমো ক্লাস হচ্ছে, যার জন্য 10:30 থেকেই ওর ক্লাস শুরু হয়ে যায়। আর তারপর যখন প্রপারভাবে ক্লাস শুরু হবে তখনই 10টা থেকে। এখন তো আমাকেই নিয়ে আসতে হচ্ছে। তবে প্রপার 10টা থেকে স্কুল শুরু হয়ে গেলে কি হবে, তখন তাহলে চিকুর পাপা বাইকে করে আমাদেরকে খানিকটা পথ দিয়ে আসতে যেতে পারবে। মানে ওই 9:30টার সময় ও অফিস বেরিয়ে যাবে আর আমিও স্কুলে পৌঁছে যাব। দেখা যাক পরে কি হয়। এখন আপাতত আমাকে নিয়ে আসা সমস্তটাই করতে হবে। আর সেই জন্য স্কুলে নিয়ে যাব বলে একটা তো মাথায় চিন্তা ছিল আগের দিন থেকে। ব্যাগ, জলের বোতল সমস্তটাই রেডি করে রেখেছিলাম, তোমরা দেখেছো। তো এখন উঠে বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছি, আর তারপরে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে দিচ্ছি। উঠোনগুলো ঝাড়টার দিয়ে দেবো, জল ঝরা দিয়ে দেবো। সকালে উঠে সব থেকে আগে যে কাজটা আমার থাকে সেটা হলো ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা। এক সময় দেখা যায় ঘরটা ঝাড়ু দেওয়ার সময় না পেলে শুধুমাত্র ঘরটাকে মুছে নিয়ে বাসি কাজকর্মটা কমপ্লিট করি। আমার কোনো একটা ভিডিওতে কুসুম দত্ত জিজ্ঞাসা করেছো, দিদিভাই তুমি কেমন আছো, চিকু কেমন আছে? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। কুসুম, তুমি কেমন আছো অবশ্যই জানিও। প্রথমবার তোমার কমেন্টটা পেয়ে বেশ ভালো লাগলো। সকালবেলা উঠে বাইকটা যখন সামনের দিকে রাখে তখন ভালো করে আর পরিষ্কার করতে পারি না। ও একটু ঝাড়ুটা দিয়ে আর জল ঝরাটা দিয়ে দিই। মাঝে মধ্যে বাইক সামনে রেখে দেয়, যেহেতু দাদারও বাইক আছে, মানে উপরে যারা থাকে, তখন সেই বাইকটা থাকলে এই বাইকটা তখন সামনের দিকে রাখা যায় না, এই ভিতরের দিকে রাখতে হয় আর কি। তো যাই হোক, বাইরে জল ঝরা দিয়ে চলে এসেছি এখন ঘরে। এই যে আমার গাছগুলোতে জল দিয়ে দেব। আর এই টবগুলোতে যখনই জল দিই মাটি চিয়ে পড়তে থাকে, যার জন্য জায়গাটা পুরো কাদা কাদা হয়ে থাকে। সেই জন্য এই জায়গাটাও ধুয়ে দিতে হয়। আজকে ভাবছি বিকেলের দিকে গাছগুলোকে রিপোর্টিং করব। তোমরা দেখেছিলে আগের ভিডিওতে সুন্দর সুন্দর কয়েকটা ফুলের টব আনা হয়েছিল, যখন গাছগুলো লাগিয়ে নেব দেখতে তাহলে আরও বেশি ভালো লাগবে। আর যেহেতু একদিন মতন ছিলাম না, গাছগুলো না পাতাগুলো একদম ধুলো ধুলো স্পট পড়ে গেছে। আর এই পাতা পরিষ্কার করার জন্য আমি একটা স্প্রে, যে বোতলগুলো হয় তার মধ্যে জল ভরে স্প্রে করি। তাহলে কি হয়, গাছের পাতাগুলো না একদম পরিষ্কার সবুজ থাকে, তা না হলে কেমন একটা ধুলো ধুলো হয়ে থাকে। তো দেখো, আমি নিচের জায়গাটাও জল দিয়ে ধুয়ে দিয়েছি আর পাতাগুলোকে স্প্রে করে দিয়েছি। একদম দেখো পরিষ্কার হয়ে গেছে। এখন আপাতত এই জায়গাটা এরকম লাগছে, যখন ফুলের টবগুলো লাগিয়ে নেব দেখবে আরও অনেক সুন্দর লাগবে। আর এই যে সকালের মিষ্টি একটা রোদ বলতে পারো, সকালে এই টাইমটাতে রোদটা খুব ভাল লাগে, হালকা রোদ তো। তবে বেলার দিকে এই রোদটা কিন্তু এমন তীব্র হয়ে থাকে, রীতিমতন আমি আর চিকু যখন বাড়ি ফিরি না, আমাদের গাগুলো মানে গরমে যেন জ্বলতে থাকে। আরও তো চিকুর গালগুলো পুরো লাল হয়ে যায়। আর চিকুকে আজকে সকাল 7:30টার সময় ওকে ডেকে দিয়েছি, যেহেতু ওকে স্কুলে নিয়ে যাব, রেডি করাতে হবে। সব থেকে বড় কথা, ওকে তাড়াতাড়ি তুললাম এই কারণে, এখন চিকুকে না খাওয়াতে খাওয়াতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যায়। ও আগে যেরকম একা হাতে খেত, এখন তো আর খায় না বলতে গেলে। জানি না ওর কী হয়েছে,
কিচ্ছু খেতে চায় না, যাই কিছু খাক না কেন শুধু বলছে পেট ব্যথা করছে, বমি হয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে ছেলেটা কিচ্ছু খেতে পাচ্ছে না, যার জন্য ডক্টর দেখিয়েছি। জানি না নজর লাগলো না হাওয়া বাতাস না কিছুতেই বুঝতে পারছি না। তো ডক্টর দেখিয়েছি, পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে। এখন যেহেতু ভয়েস ওভার করছি সেই জন্য বলছি আর কি। ডক্টর দেখানো হয়ে গেছে ওর, তো ওষুধগুলো খাওয়াচ্ছি, জানি না কি হবে। 5 দিন বাদে আবারও দেখা করতে বলেছে। সকালবেলা বাচ্চারা যখন ঘুম থেকে ওঠে সেই সময়টাতে না তাদেরকে একটু আদর করলে তারা কিন্তু বেশ খুশি হয়ে যায়, তাদেরও মনটা ভালো থাকে। আর এই জিনিসটা কিন্তু খুবই ভালো, এতে বাচ্চার সঙ্গে মায়ের সম্পর্ক তো খুবই ভালো হয়, মধুর হয়, সম্পর্ক দৃঢ় হয়। আমি এই কথাটা কোনো একটা বইয়ে পড়েছিলাম, সেই জন্য তোমাদেরকে বললাম। তো যাই হোক, ওকে উঠিয়ে এখন ওর হাতে ব্রাশ ধরিয়ে দিয়েছি, সে এখন ব্রাশ করছে। আর এদিকে দেখো আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। বালিশগুলো এখন আর গুছিয়ে রাখবো না, জানালায় ভালো রোদ এসেছে, বালিশগুলো ওখানেই আর কি রোদ খাওয়াতে দেবো। সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই। তার আগে এদিকে এখন বাসন কোসনগুলো আছে, মাজবো, স্নান করব, চিকুকে নিয়ে স্কুলে যাব, অনেক কাজই আছে। এদিকে দেখো ভাত করেছি, আর এদিকে লেবু কেটে রেখেছি, কেননা ভাত খাওয়ার সময় লেবু কাটতে আর মনে থাকে না। এদিকে দেখো মাছের ডিম দিয়ে টক করেছি তেঁতুল দিয়ে। এই মাছের ডিমের টকটা চিকুর পাপা খেতে খুব ভালোবাসে। আর এদিকে রান্না করেছি মাছের ঝোল, একদম পাতলাভাবেই বানিয়েছি, আর উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আর এদিকে দেখো এর মধ্যে ধনেপাতাগুলো রেখেছি ফ্রিজে, এখনও ঢোকায়নি, যেহেতু এর মধ্যে খানিকটা জল আছে। তো এটা জলটা শুকিয়ে যাক, তো এটার মধ্যে রেখেছি, বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো যাই হোক চলো ঝটপট কাজগুলো সেরে নিই, তারপর রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। আর জানালা আর খুলিনি, যেহেতু ঠান্ডা না, সেই কারণে আর কি। রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছ। মোটামুটি আমার রান্নাঘরে সকালের মতন কাজ কমপ্লিট। চলো লাইটটা অফ করে দিই। এর মধ্যে কিন্তু সকালে আমি রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে এদিকে কয়েকটা জামা কাপড় ভিজিয়েছিলাম, সেগুলো সমস্তটা কেচে নিয়েছি। কত যে জামা কাপড় কাচা এখনও পর্যন্ত বাকি আছে কি বলবো। এই যে ঠান্ডার এই সময়টাতে, মানে অল্প অল্প ঠান্ডা, গরম শুরু হওয়ার এই সময়টাতে প্রচুর জামা কাপড় ধোয়া কাচা করতে হয়। সেই জন্য যে যখন পারছি আমি আর চিকুর পাপা স্নানের সময় অল্প অল্প করে জামা কাপড় কাচ্ছি। এই যে চিকুর ব্যাগটা নিয়ে নিতে হবে, এইভাবে নিয়ে নিয়েছি। আর দেখি বাইরে রোদ কেমন, আজকে আর ছাতা নেব না, কালকের থেকে ছাতাটা নেব। তো যাই হোক, আমি তো রেডি হয়ে গেছি। আর চিকুকে কেমন করে রেডি করলাম চলো তোমাদেরকে দেখাচ্ছি। তারপর চিকু স্কুলে যাবে বলে তার যে কি এক্সাইটমেন্ট, সারা রাস্তা তো আমার হাত ধরবে না, একা একা হেঁটে যাবে। তো সেই জন্য কোনো রকম ক্যামেরা অন করিনি। এখন এই যে আমি বসে আছি, সব বাচ্চারা ভিতরে আর কি, ওখানে যে মাদার আন্টি রয়েছে ওনারা একজন একজন করে নাম বলে আর কি ভিতরে নিয়ে নিচ্ছে। আর ওইটুখানির মধ্যে দেখো বাচ্চারা খেলাধুলো করছে। অনেকক্ষণ সময় কাটিয়েছি, প্রথম দিন গেছি যেহেতু খুব একটা আমি কারোর সঙ্গে অতটা কথা বলিনি, চুপচাপ একা একা বসেছিলাম, ফোন ঘাঁটছিলাম। তো তারপরের দিন থেকে অনেক বান্ধবী হয়ে গেছে। আর এখন দেখো ফেরার সময় চিকু এই যে রাস্তাটা যেহেতু ফাঁকা ফাঁকা, তো হাত ধরতে চায় না, এত ছোটে অবস্থা। হঠাৎ খেয়াল পড়লো কি ব্যাপার, ওর আওয়াজ পাচ্ছি না কেন। এসেই দেখছে এই দেখো কিভাবে ল্যাপটপ দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। চেয়ার থেকে পড়লেই এক্ষুনি দুম করে লেগে যাবে। কি সর্বনাশ দেখো, কোথায় বসে আছে। বাড়িতে ফিরে ওকে খাইয়ে দাইয়ে ল্যাপটপে বসিয়ে দিয়েছি, আর এই কাণ্ড হয়ে গেছে। ওকে বিছানাতে শুইয়ে দিয়েছি। আর আজকে প্রথম দিন বললে প্রত্যেকটা বাচ্চাকে আর কি এরকম গিফট দিয়েছিল। আমরা যেহেতু প্রথম দিন যাইনি, তো সেই জন্য গিফটটা আমরা এখন পাচ্ছি। এরকম একটা সুন্দর ব্যাগের মধ্যে একটা রং দিয়েছে, মোম রং যেগুলো হয়, মোম রঙের বক্স। আর এই প্যাকেটটার মধ্যে পেন, পেন্সিল, রাবার, স্কেল আর একটা মার্কার পেন, আর দিয়েছে দুটো পার্ক চকলেট। এগুলোই আর কি চিকুর প্রথম গিফট। তো সে তো পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে, বারবার বলছে মা আমি কখন ড্রয়িং করব। তো এখন ঘুমাচ্ছে, আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি, জামা কাপড় চেঞ্জ করে নিয়ে এখন দেখলাম যে বেশ কয়েকটা জামা কাপড় যে মেলে দিয়ে গেছিলাম। আর আমার এই বক্স জানালাতে না সেই বিকেল পর্যন্ত খুব ভালো রোদ থাকে, সেই জন্য বাইরে উঠোনে না মেলে এখানে মেলে দিই। এখানে মেলতেও সুবিধা হয় আর তুলতেও সুবিধা হয়। তো সেই জন্য বাইরে না দিয়ে এখানটাতে মেলে দিয়েছিলাম। যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে তুলে নিয়েছি, আর বাদবাকি কয়েকটা এখানটাতে আর কি মেলে দিয়েছি।
আর এখন ভাবলাম জানালাটা বন্ধ করে দিই, কেননা প্রত্যেকটা ঘরে দরজা জানালা খোলা আছে আর সেইগুলো আমার বন্ধ করতে অনেকটাই সময় লেগে যায়। আর এখন যেহেতু ঠাকুর ঘরে কোনো রকম কাজ নেই, তো সেই জন্য ভাবলাম জানালাটা বন্ধ করে দিই, সন্ধে পড়ার আগে জামা কাপড়গুলো তাহলে তুলে নেব। আর তারপরেই ভাবছি, হঠাৎ খেয়াল পড়লো এদিকে এসে যে নতুন ফুলের টবগুলো ওইভাবেই রয়েছে, তো ভাবলাম আজকে রিপোর্টিং করি, হাতেও সময় আছে, চিকুও ঘুমোচ্ছে, সেই দিক থেকে নিশ্চিন্ত। আর তারপরে দুপুরবেলা একা একা বসে এখন খাচ্ছি লেবুটা। এই লেবুটা এত সুন্দর মিষ্টি, এটা কিন্তু কমলা লেবু নয়, এই লেবুর ধরনটা একটু আলাদা, কিন্তু খুব ভালো মিষ্টি ছিল আর কি। তো সেটা এখন খেয়ে নিয়েছি, তারপর চলে এসেছি গাছগুলোকে রিপোর্টিং করব। মোটামুটি আমি অফ ক্যামেরাতে বেশিরভাগ গাছগুলো শুকনো মাটি ভেজা মাটি ভালো করে মিক্সড করে নিয়েছিলাম। আর আমি সব সময় গাছগুলোতে না ওই চাল ধোয়া ডাল ধোয়া জল দিই। আর চায়ের যে লিকারগুলো বেঁচে যায়, আমাদের যেহেতু প্রত্যেক দিন চা করা হয়, প্রচুর লিকার হয় আর কি, তো সেগুলো আগে আমি ফেলেই দিতাম। তারপর মনে হলো যে না, গাছে দিই, এতে তো গাছ আরও ভালো হয়। সেই জন্য লিকারগুলো প্রচুর থেকে গেছিলো আর কি মাটির মধ্যে, সেগুলো ভালো করে মিক্সড করে প্রত্যেকটা এখন রেডি করে নিয়েছি। আর এগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে রাখার পরে এত সুন্দর লাগছিল, একটু পরেই তোমরা দেখতে পারবে। তো মোটামুটি এখন সন্ধে হতে চললো, এই 5টা 5:30 মতন বাজে। আর এখন না এই যে ফুলের টবগুলোর মধ্যে একটু মাটি লেগে গেছিলো, সেই জন্য জল দিয়ে প্রত্যেকটা জায়গা আর কি একটু পরিষ্কার করে নিয়েছি। আর যেহেতু কালারগুলো এত সুন্দর না, একটু মুছলে বেশ পরিষ্কার থাকে, দেখতেও বেশ ভাল লাগে। আর এখানে প্রত্যেকটা টবগুলোতে না আমি একটু সেই ঠাকুরের যে ধূপকাঠি হয়, ধূপকাঠি জ্বালিয়ে প্রত্যেকটা টব ছিদ্র করে নিয়েছিলাম, যাতে জলটা পাস হতে পারে, সেই কারণে আর কি। আর একটা সুন্দর যে মানি প্ল্যান্ট দেখতে পাচ্ছ, সেটা দিয়ে ভাবছি একটা হ্যাঙ্গিং করব। মানে উপর থেকে যে ওই মানি প্ল্যান্টের যে লতা পাতাগুলো ঝোলে, সেটা কিন্তু দেখতে খুব ভাল লাগে। যদিও খুব একটা আমি বড় করতে পারিনি, তবে যতটুকু পেরেছি ওটাই আর কি হ্যাং করব। তো চলো, প্রত্যেকটা গাছ তো রেডি করা হয়ে গেছে, এখন যেখানে থাকে সেগুলোকে দেখা যাক কীভাবে গুছিয়ে রাখলে দেখতে ভালো লাগবে। আর এমনিতেও টপের সাইজগুলো অনেকটাই বড়, আমি সেই জন্য না ভেবেছিলাম যে হ্যাং করে রাখবো, তাহলে এই জানালাগুলো খুলতে বন্ধ করতে সুবিধা হবে। কাজ করতে করতে দেখো কতটা সন্ধে হয়ে গেছে। তো গাছগুলো কিভাবে রাখলাম তোমাদেরকে দেখাই। এইদিকে না জানালাটা বন্ধ করতে অসুবিধা হবে, যার জন্য বড় টবগুলো এই মিডিল পোর্শানে দিতে হয়েছে। তো ফার্স্টে এদিকে জলের মধ্যে যে মানি প্ল্যান্টগুলো রেখেছিলাম সেটা আছে, আর এইগুলো না কিছু আমি করলাম না, এখন আপাতত এইভাবে রেখেছি, আবারও রিপোর্টিং হবে। এখন আপাতত এইভাবে রেখেছি, তো সেটাই চলো তোমাদেরকে দেখাই। এদিকে মানি প্ল্যান্ট গাছটা রয়েছে, তারপর স্নেক প্ল্যান্ট, আর এদিকে এই যে যেটা আর কি ম্যারুন কালারের যেটা আর কি গাঁদা ফুল ছিল সেটা এখানে রেখেছি। আর ছোট্ট এই যে স্নেক প্ল্যান্টের পাতা থেকে আবার চেষ্টা করছি গাছ বার করার, তো সেই জন্য ওটা ওদিকে রয়েছে। আর এদিকটাতে দেখো এই যে জলে মানি প্ল্যান্ট রেখেছি, আর এটা তো আস্তে আস্তে এত সুন্দর মাটির সঙ্গে সেট হয়ে গেছে না, এত লম্বা লম্বা দেখো শিকড় হয়ে গেছে। এদিকেও রয়েছে, আর এদিকে এই গাছটা এখন এই ছোট্ট যে টপটা ছিল সেটা এখন বড় টপে রিপোর্টিং করেছি। আর এই উঁচুর দিকে দেখো এদিকে একটা ছোট্ট যে গাঁদা ফুল গাছটা ছিল সেটাই আর কি রেখেছি। এই যে দেখো এটাকে হ্যাং করে রেখেছি, তাহলে নিচে রাখলে না অনেকটা জায়গা লেগে যেত, যার জন্য এরকম হ্যাং করে রাখলে দেখতেও ভালো লাগবে দূর থেকে, প্লাস হচ্ছে কি এটা কোনো রকম ধাক্কা ফাক্কা লাগবে না জানালা বন্ধ করার সময়। তা না হলে আমি নয় খোলার সময় আস্তে আস্তে খুললাম, কিন্তু চিকু কিংবা ওর পাপা ওই দুমদাম করে খুলতে গিয়ে টপটাই ফেটে যাবে। তো যার জন্য এইভাবে উপরটাতে রেখেছি, দেখতেও কিন্তু ভারী সুন্দর লাগছে। তো এইভাবেই আর কি রেখেছি। আর সবথেকে যেটা আমার খুব পছন্দ হয়েছে মানি প্ল্যান্ট এই গাছটা দেখো এত সুন্দর লাগছে, এটাকে এইভাবে ঝুলিয়ে দিয়েছি। আর এই যে হ্যাঙ্গিংটা দেখতে পাচ্ছ, এটা হলো কি বলে ম্যাক্রেমের যে দড়িগুলো হয় সেই দড়ি দিয়েই আর কি এই যে হ্যাঙ্গিংটা বানিয়েছিলাম। তো এটাতে ভাবলাম এই ফুলের টপটা রেখে দিই, আর মানি প্ল্যান্টটাকে এইভাবে ঝুলিয়ে দিয়েছি। এইভাবে একসঙ্গে অনেকগুলো মানি প্ল্যান্ট ঝোলানো থাকলে না দেখতে ভারী সুন্দর লাগে। তবে এখন আপাতত একটা আছে, এটা এইভাবেই রেখে দিচ্ছি। তো টোটাল দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই টপগুলো একটুখানি কালারিং করে দিলে কি হতো, দেখতে আরও বেশি ভালো লাগতো। তবে ওই যে হঠাৎ করেই মনে হলো যে চলো এখনই গাছগুলো লাগিয়ে নিই, সেই কারণে আর কি। আর
তারপরে এখন এই যে সন্ধেটা দিয়ে নেব। চিকু এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। ও যেহেতু এত সকালে ওঠে না, ওর ঘুম থেকে উঠতে উঠতে ওই 9টা 9:30 বেজে যেত। আর এখন যেহেতু 7টার সময় উঠে পড়ে, সেই জন্য না অনেকক্ষণ পর্যন্ত ঘুমাচ্ছে। সন্ধে দেওয়া হয়ে গেলে কিছু কাজকর্ম সেরে ওকে এখন ওঠাবো, পড়তে বসাবো। তো সেই জন্য এখন নিরালায় সন্ধেটা দিয়ে নিচ্ছি। কয়েকটা বাসি ফুল ছিল সকালের, সেগুলো এখন তুলে নিলাম। আর এখন এই যে ধূপ প্রদীপ এগুলো আর কি জ্বালবো। তো এরই সঙ্গে চলো আমার কিছু বন্ধুদের নাম নেওয়া যাক। আর আগের দিনের ভিডিওতে বিনতা আমাকে কমেন্ট করেছিলে, তুমি আর তোমার ছেলে যখন একসঙ্গে সন্ধে দিচ্ছিলে দেখতে খুব ভালো লাগছিল। আসলে বাচ্চারা তাদের মাকে দেখে শেখে, একদমই ঠিক বলেছো গো। আমি সেই প্রেগনেন্সি থেকে ঠাকুরের বই পড়া থেকে শুরু করে সমস্তটাই না আমি করতাম। আরও হওয়ার পর থেকে যখন আমার একার সংসার, তো যখন দেখতাম সন্ধ্যাবেলা চিকু হয়তো জেগে আছে, ওকে নিয়ে আমি সন্ধে দিতাম। সেই 6 মাস বয়স থেকে টলমল টলমল করতো যখন আমি ঠাকুর পুজো করতাম, মানে চোখ বড় বড় করে দেখতো যে ঠাকুর কোথায় কি করছে না করছে। ও ঠিক ঠাকুরকে খেতে দিত। টিকুর যে একটা পেজ আছে, সেই পেজে এখন একটা ভিডিও এত ভালো লাগে, চিকু কত সুন্দর শঙ্খ বাজাচ্ছে, ঠাকুরকে জল খেতে দিচ্ছে। মাঝে মধ্যে এমনও হতো ঠাকুরকে আমি ধরো নকুলদানা জল খেতে দিয়ে গেলাম, এসে দেখবো ঠাকুরের গ্লাসে আর জল নেই, কখন সে খেয়ে নিত ঢকঢক করে। এই রকম তার কর্মকাণ্ডগুলো চলতে থাকতো। তো যাই হোক, তুমি বললে বলে আমি এই কথাগুলো তোমাদেরকে শেয়ার করতে পারলাম, বেশ ভালো লাগলো আর কি। এই সন্ধ্যের টাইমটাতে ঠাকুর পুজো করতে আমার একটু বেশি সময় লাগে, ঠাকুরের বই পড়া, ঠাকুরের আরতি করা সমস্তটাই আর কি। চিকু থাকলে বেশ ভালো লাগে, তবে ও এখন নেই, একা একা এখন পুজোটা করে নিচ্ছি। তো 3 দিনের জামা কাপড় আমি কোনো রকম গোছানোর টাইম পাই না। আমি এখন সবেই বান্ধবীদের সঙ্গে ফোন করে কথা বলতে বলতে জামা কাপড়গুলো ভাঁজ করেছি। একা একা ভাঁজ করতে গেলে বোর হয়ে যেতাম। এখন গোছানো বলে হয়তো মনে হচ্ছে যে অল্প জামা কাপড়, কিন্তু বিশ্বাস করো প্রচুর জামা কাপড় ছিল। এই যে দেখো, শাড়িটা ধুয়ে দিয়েছিলাম, শাড়িটা আজকে আর ভাঁজ করবো না, ভাবছি কালকে শাড়ি পরলেও পরতে পারি, তো সেই জন্য এটা এইভাবেই রেখেছি। আর ওদিকে যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, ওগুলো আমি স্কুলে যাওয়ার সময় ওইগুলো লাগে, যার জন্য ওগুলো আলাদা জায়গায় রাখবার, সুন্দর করে পাট করে রাখতে হবে, আয়রন করতে হবে, যার জন্য গোছায়নি। এদিকে কিছু জামা কাপড় আছে, এই যে দুটো দেখতে পাচ্ছি, এগুলো ঠাকুরের কাপড়, ধুয়ে দিয়েছিলাম। আর এগুলো গোছানো। তো চলো এগুলো এখন জায়গায় রেখে দিই, তারপরে আর কি ঘরটা একটু ফাঁকা ফাঁকা হবে বলতে পারো। শীতের সময় বেশি জামা কাপড় লাগে। যতদিন না শীত যাচ্ছে ততদিন জামা কাপড় যেন শেষই নেই, মানে চারিদিকে মানে জামা কাপড় যেন অঢেল হয়ে গেছে। আর এই শীতের সময় তো বেশি জামা কাপড় লাগছে, যার জন্য চারিদিকে জামা কাপড় হয়ে গেছে। জামা কাপড়গুলো এখন ভাঁজ করে ওয়ার্ড্রপে রেখে দেবো। তারপর জিগু এখন চকলেট খাবে বলছে, হ্যাঁ দেবো তোমার। আর তারপরেই তো কয়েকটা কন্টেনার রিফিল করতে হবে, তো সেই জন্য এখন এগুলো জায়গায় রেখে দেব। আর এরই সঙ্গে চলো একটা সুন্দর কমেন্ট পড়া যাক। আগের দিনের ভিডিওতে পায়েল দিদি ভাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো। যেহেতু আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে আমার দিদির সেকেন্ড বেবি হবে, তো সেটা শুনে পায়েল দিদি ভাইও কমেন্ট করে জানিয়েছে, জানো দীপা আমিও দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছি। তোমার এই খবরটা শুনে ভীষণ ভালো লাগলো গো, কেননা এই যে আনন্দটা মানে মুখে বলে প্রকাশ করা যাবে না, নতুন একটা ছোট্ট মানুষ, তো সেই জন্য আর কি। তো আমি তো খুব এক্সাইটমেন্ট ছিলাম, তার উপর তোমার এই কথাটা শুনে আমারও ভীষণ ভালো লাগলো গো। আর আমার এই যে ড্রাই ফ্রুটগুলো বেশ কয়েকটা ছিল না, যেমন ধরো আলমন্ড, তারপরে এই যে খেজুর, সেগুলো আজকে আনিয়ে নিয়েছি। আলমন্ডটা আমার অন্য কন্টেনারে রেখে দিয়েছি, যেখানে মিক্সড ড্রাই ফ্রুটগুলো থাকে ওর মধ্যে রেখে দিয়েছি। আর বাদ বাকি এই যে খেজুরটা এই কন্টেনারের মধ্যে রাখলাম। রাতের মতন যতটুকু পেরেছি রান্নাঘরটা গুছিয়েছি, এর থেকে বেশি আমি আর ডিপ ক্লিন করতে পারিনি, কেননা শরীরেও এনার্জি নেই, সারাদিনেই অনেক কাজকর্ম করেই আজকে কেটেছে। এই যে দেখো চাল ভিজিয়ে রেখেছি, আর এদিকের কালকের জন্য আর কি একটু আলু ভাজবো। চিকু আলু ভাজা খেতে খুব ভালোবাসে, যার জন্য একটু আলু ভাজার এই যে আলু কেটে রেখেছি, মাছের ঝোল হবে। খাওয়া দাওয়ার পরে ভেবেছিলাম আজকে আর স্কিন কেয়ার করবো না, তবে মাঝে মধ্যে হয় না হঠাৎ করে এনার্জি চলে আসে, ঠিক সেরকমই আর কি। আয়নার সামনে এসে দেখলাম যে স্কিনটি একটু ট্যান লাগছে, এই স্ক্রাবারটা ব্যবহার করি। তোমরা দেখেছিলে এভারওয়েথের এই চকলেট স্ক্রাবারটা আমি কিনেছিলাম, এত ভালো কি বলবো। তো সেই জন্য এখন হালকা করে ভাবলাম একটু ম্যাসাজ করে নিই। আর এখন স্কিন কেয়ার বলতে কিছুই না, একটু স্ক্রাব দিয়ে আর একটু ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে নেব। হাতে যখন সময় থাকবে তখন A to Z মানে স্কিন কেয়ার করবো আর কি, যেমন ধরো ক্লিনজার, টোনার, ময়শ্চারাইজার,
ফেস প্যাক এই সমস্ত আর কি। তো আমি ভালো করে দেখো কপালে, নাকের উপরে এবং থুতনিতে প্রত্যেকটা জায়গায় স্ক্রাবারটা হালকা করে ম্যাসাজ করে নিচ্ছি। অন্য যে কোনো স্ক্রাবার আমি ব্যবহার করেছি, সবথেকে যেটা বেস্ট মনে হয়েছে এভারউইথের এই স্ক্রাবারটা। এগুলো কি হয়, যখন তুমি রাব করবে, মুখটা যখন তুমি ধুয়ে দেবে, দেখবে একটা ইনস্ট্যান্ট গ্লো করছে। আর অন্য স্ক্রাবার ব্যবহার করলে কি হয়, তুমি দেখবে স্কিনটা কেমন একটু তেল তেলে ভাব হয়ে যায় কিংবা অতটা ক্লিন হয় না। তবে এই স্ক্রাবারটা দিয়ে ঘষার পর না মুখের উপরে কিংবা নাকের উপরে জায়গাগুলো খুব সুন্দর মসৃণ হয়ে যায়। স্ক্রাবারটা দিয়ে ফার্স্টে একটু হালকা করে ম্যাসাজ করে নিয়েছি, তারপর ফেস ওয়াশটা করে নিয়েছি। আর এই স্ক্রাবারটা এতটা ভালো না, ট্যান একদম রিমুভ হয়ে যায়। তো দেখো কতটা, তো দেখতে পাচ্ছ অনেকটাই ফ্রেশ লাগছে। তো এরপরে আমি লাগিয়ে নেব বায়োটিকের এই যে, এটা হচ্ছে কি অ্যান্টি এজিং একটা নাইট ক্রিম। এই যে এইটা আমি সবসময় অ্যাপ্লাই করি, এটাতে অনেকটা করে থাকে, কিন্তু আমি এই সারা শীতটা এটাই ব্যবহার করে গেলাম, ভীষণ ভালো আর কি। হালকা করে ম্যাসাজ করে নেব। আমাদের স্কিনে যে কোনো ক্রিম অ্যাপ্লাই করার সবথেকে ভালো সময় হলো রাত্রিবেলা। রাত্রিবেলা যে কোনো ক্রিম খুব ভালোভাবে মুখের মধ্যে অ্যাবজর্ব হয়, কোনো রকম রোদ তাপ আসে না, যার জন্য স্কিনে প্রপারভাবে কাজ করতে পারে। সেই জন্য না দেখবে যে কোনো পার্লারে গেলে তারা কিন্তু তোমাকে রাত্রিবেলা ফেশিয়াল করার জন্য তারা তোমাকে সাজেস্ট করবে। আর এমনিতেও রাতে যে কোনো ক্রিম অ্যাপ্লাই করে না খুব ভালো কাজ হয় দেখেছি। আর একটু মাসাজ করে নিচ্ছি সাথে। এই যে মাসাজটা কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে, তাহলে দেখবে স্কিনে প্রপারভাবে গ্লোটা চলে আসবে এবং ক্রিমের মধ্যে যে কার্যকারিতাগুলো থাকে সেগুলো কিন্তু আমরা বুঝতে পারি। তো এখানে আমি যতটুকু পেরেছি এখন হালকা করে মাসাজ করে নিচ্ছি। এইভাবে মাসাজ করলে কি হয়, স্কিনের মধ্যে না রক্ত সঞ্চালন হয় এবং আমাদের স্কিনে যে ত্বকগুলো থাকে না সেগুলো দেখবে আস্তে আস্তে শুষ্ক হয়ে যায়, তখন স্কিনটা কিন্তু প্রচণ্ড ড্রাই লাগে। সেই জন্য হালকা হাতে মাসাজ করে নিচ্ছি। এখানে চাইলে তোমরা যে ছোটো ছোটো যে চামচগুলো ব্যবহার করি সেই চামচের পেছন দিয়েও কিন্তু ভালো করে তুমি এরকম স্কিনটাকে একটুখানি মাসাজ করে নিতে পারো। তো এখনকার মতন স্কিন কেয়ার কমপ্লিট। আমি কি করেছি, আমি এতক্ষণ যে এই যে নিভিয়ার মিল্ক বডি লোশনটা আমি হাতে গলায় ভালো করে ম্যাসাজ করছিলাম। তো ভাবলাম ভিডিওটা হয়ে গেছে, তাকিয়ে দেখছি আমি ভিডিওটা অনই করা হয়নি। তো যাই হোক, এটা আর কি দেখানো হলো না। আর ঘড়িতে এখন বেজে গেছে 11টা, পৌনে 11টা বাজে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের মতো টাটা।